আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে 72 নম্বর পৃষ্ঠার প্যানেল আলোচনা, অর্থাৎ ইসলাম শিক্ষা বইয়ের একটি প্যানেল দেওয়া আছে, এটি আলোচনা করতে হবে। বিশেষ করে আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, ঠিক আছে, এই ব্যাপারে আমাদেরকে আলোচনা করতে হবে। তো কোরআন হাদিসের নির্দেশনা আমি আমার যেভাবে অনুসরণ করতে পারি, তো লিখিত শিরোনাম আলোকে তোমার শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্যানেল আলোচনা করে উপস্থাপন করো, ঠিক আছে। তো যাই হোক, আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এটা আমাদের হচ্ছে এ বিষয়ে আলোচনা করতে হবে, এবং কোরআন হাদিসের নির্দেশনা আমি বা আমরা হচ্ছে কি যেভাবে অনুসরণ করতে পারি। তো যাই হোক, এই 72 নম্বর পেজের একটা কাজ, তো চলো এটা যা আনসার সেটি আমরা এখন দেখি, ঠিক আছে। তো প্যানেল আলোচনা, আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তো কোরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব এবং পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের রহিতকারী। সকল আসমানি কিতাবের মধ্যে এটি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, অধিক সম্মানিত ও মর্যাদাবান। এ প্রসঙ্গে আল কোরআনে ইরশাদ হয়েছে, আমি আমার কাছে সত্যতা সহকারে কিতাব নাজিল করেছি, যা তার পূর্বের কিতাবের সত্যায়নকারী ও সংরক্ষণকারী। সূরা আল মায়েদা, আয়াত হচ্ছে 48। খ, আমি যে কোনো আয়াত রহিত করলে অথবা আপনার অন্তর থেকে বিস্মৃত করলে তার চেয়ে উত্তম বিধান আনয়ন করি। সূরা আল বাকারা, আয়াত হচ্ছে 106। গ, প্রিয়নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, যদি এখন তোমাদের মাঝে ইউসুফ আলাইহিসসালামের আগমন ঘটে আর আমি তোমাদের মাঝে তেমন থাকি, এমন অবস্থায় তোমরা যদি আমাকে ছেড়ে তার আনুগত্য করো, তবে অবশ্যই পথভ্রষ্টতা ও ভ্রান্তিতে নিবেদিত হবে। মোসান্নাফ আব্দুর রাজ্জাক, খণ্ড হচ্ছে এত, ঠিক আছে, 144। গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তবে আমার আনুগত্য ছাড়া তার গত্যন্তর ছিল না। মেশকাতুল মাসাবি, খণ্ড হচ্ছে 1, পৃষ্ঠা 30, ঠিক আছে। কাজে কোরআন মাজিদের যে গুরুত্ব বা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এ দ্বারা হচ্ছে হাদিস এবং কোরআন দ্বারা আমরা বুঝতে পারলাম। তো এটাই হচ্ছে আমরা আলোচনা। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজের সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।